আজকে আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি অর্থাৎ 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট জিওমেট্রি এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এর আগে আমরা 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট জিওমেট্রি এই সম্বন্ধে জেনেছি, অর্থাৎ দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি সম্বন্ধে জেনেছি। এখন জানব ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি কি। একে সংক্ষেপে 3D বলা হয়, ঠিক আছে? 3D আগে হচ্ছে 2D, 2 ডাইমেনশনাল হলে 2D, আর 3 ডাইমেনশনাল হলে 3D, ঠিক আছে? 2Dতে মানে 2 ডাইমেনশনালে শুধু এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থাকতো, একটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থাকতো, ঠিক আছে? ওখানে ওর এক একটা বিন্দুকে এক একটা প্লেনে কল্পনা করা হতো, ঠিক আছে? প্লেনের বিন্দুগুলোকে নিয়ে আলোচনা হতো। এখন 3Dতে স্পেসে মানে শূন্যে কোনো বিন্দুর অবস্থান কোথায় সেই সম্পর্কে আলোচনা করব। ধরো এক্স এক্স ড্যাশ একটা অক্ষ আর ওয়াই ওয়াই ড্যাশ আর একটা অক্ষ, তাহলে 3Dতে 3টে অক্ষ থাকবে, পরস্পরের ওপর 3টে অক্ষ থাকবে, ঠিক আছে? একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ, আর একটা হচ্ছে জেড অক্ষ। জেড 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 ড্যাশ আর একটা অক্ষ কেমনভাবে আছে? ধরো এই প্লেনে এক্স অক্ষটা এই বরাবর আছে আর ওয়াই অক্ষটা এই বরাবর আছে, আর জেড অক্ষটা কেমন আছে? এরকমভাবে আছে, ঠিক আছে? এক্স অক্ষ আর ওয়াই অক্ষ উভয়ের ওপর লম্ব, এরকমভাবে দাঁড়িয়ে আছে। এই দিকটা হচ্ছে, এটা যদি মূলবিন্দু হয় তাহলে ও এক্স এর পজিটিভ দিক, ও ওয়াই নেগেটিভ দিক এক্স অক্ষের, ও ওয়াই ওয়াই অক্ষের পজিটিভ দিক, ও ওয়াই ড্যাশ নেগেটিভ দিক ওয়াই অক্ষের, আর ও জেডটা এরকমভাবে ওপর দিকটা ও জেড যদি ধরি, ঠিক আছে, এরকমভাবে দাঁড়িয়ে আছে। আর তার নিচের দিকটা মানে এটা ও জেড ড্যাশটা আছে, ও জেডটা ঠিক যে দিকে আছে ওপর দিকে আছে, আর ও জেড ড্যাশটা নিচের দিকে আছে, ঠিক আছে? এরকমভাবে 3টে অক্ষ আছে। এই ড্যাশটা মানে নিচের দিকে, এই ডটের লাইন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে নিচের দিকে, ঠিক আছে? আর ও জেডটা হচ্ছে ওপর দিকে। তাহলে এখানে দেখো 3টে তল থাকবে। থ্রিডিতে ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে 3টি তল। এই 3টে তল কি কি? একটা হচ্ছে এক্স ওয়াই সমতল বা এক্স ওয়াই তল। এক্স ওয়াই তলটা কি? এই পাতার যে প্লেনটা আছে এই পাতার ওপরের পৃষ্ঠটা হচ্ছে এক্স ওয়াই তল, কারণ ও এক্সটা হচ্ছে এই পাতার তলে আছে, ও ওয়াইটাও পাতার তলে আছে, কিন্তু ও জেডটা এরকমভাবে দাঁড়িয়ে আছে। ওয়াই জেড সমতল, আর একটা হচ্ছে এক্স জেড সমতল। 3টে সমতল বা 3টে তল,
এর আগে আমরা 2Dতে শুধু দুটোই তল থাকতো, সরি 2Dতে একটাই তল থাকতো, একটা এক্স ওয়াই সমতলটা থাকতো। এখানে কিন্তু তিনটে সমতল, একটা হচ্ছে এক্স ওয়াই মানে পাতার সমতলটা, আর একটা হচ্ছে ওয়াই জেড, একটা হচ্ছে জেড এক্স। তাহলে এক্স ওয়াই সমতলটা মানে হচ্ছে পাতার সমতলটা, বুঝেছো? কারণ এদিকে ও এক্স, ওইদিকে ও ওয়াই। ঠিক আছে, ওয়াই জেডটা কেমন? ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে? ও ওয়াইটা ওয়াই অক্ষ আর ও জেডটা এই বরাবর আছে। তাহলে ওয়াই জেড সমতলটা কেমন হবে দেখো, এই তলটা, ঠিক আছে? এই যে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াই জেড সমতল। আর এক্স জেড সমতলটা কেমন? তাহলে ও এক্স নিতে হবে আর ও জেড নিতে হবে। তাহলে এক্স জেড সমতলটা এরকম, এই যে এই পাতাটা। আরো ভালো করে দেখো, এই পাতাটা যে এখানে ধরেছি এটা হচ্ছে এরকমভাবে দাঁড়িয়ে আছে, এরকমভাবে এক্স জেড সমতলটা দাঁড়িয়ে আছে, আর এরকমভাবে ওয়াই জেড সমতলটা দাঁড়িয়ে আছে। আর এক্স ওয়াই সমতলটা এই পাতার পৃষ্ঠটা। ব্যাপারটা বুঝতে পেরেছো? তিনটে অক্ষ আছে এক্ষেত্রে, তিনটে সমতল, তিনটি অক্ষ। কী কী অক্ষগুলো? একটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে, এক্স এক্স ড্যাশ, এটা হচ্ছে এক্স অক্ষ। আর একটা হচ্ছে ওয়াই অক্ষ মানে ওয়াই ওয়াই ড্যাশ। আর একটা হচ্ছে জেড অক্ষ। তাহলে এক্স অক্ষ হচ্ছে এইটা, ওয়াই অক্ষ এইটা, জেড অক্ষটা কেমন? এই দিকেরটা হচ্ছে ও জেড, আর ও থেকে নিচের দিকে টোটাল লাইনটা হচ্ছে জেড অক্ষ মানে জেড জেড ড্যাশ, ঠিক আছে? তিনটে অক্ষ। তার মানে লাইন দিয়ে যদি আমি বর্ণনা করি তাহলে এক্স ও এক্স ড্যাশ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা একটা লাইন, স্ট্রেট লাইন। ওয়াই ও ওয়াই ড্যাশ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আর জেড ও জেড ড্যাশ, ঠিক আছে, এটা হচ্ছে জেড অক্ষ। এখন দেখো এই 3Dতে ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে কীভাবে একটা বিন্দুর অবস্থান নির্ণয় করা হয়। যে কোনো একটা বিন্দু ধরো, এরকম শূন্যস্থান আছে কিন্তু, সেটা আমি, এটা ধরো পি, এর স্থানাঙ্ক হচ্ছে কি এ বি সি। ধরো 2Dতে যেমন দুটো করে স্থানাঙ্ক থাকে, একটা এক্স স্থানাঙ্ক, একটা ওয়াই স্থানাঙ্ক, এখানে তিনটি করে স্থানাঙ্ক থাকবে, ঠিক আছে? একটা এক্স স্থানাঙ্ক, ওয়াই স্থানাঙ্ক, তার সঙ্গে জেড স্থানাঙ্কটাও যোগ হবে, কারণ এখানে জেড অক্ষটাও আছে। এই পি বিন্দুটা কেমন আকার আছে দেখো, পি বিন্দু কিন্তু এই প্লেনে নেই, এরকম জায়গায় আছে দাঁড়িয়ে, এই পেনটা দেখতে পেরেছো? ঠিক আছে, এরকম স্পেসে আছে, ওপরে দাঁড়িয়ে আছে। তাহলে এই বিন্দুটা এখানে, এর এর মাথাটা ঠিক হচ্ছে পি বিন্দু যদি হয়, তাহলে এর স্থানাঙ্ক হচ্ছে এক্স, এর স্থানাঙ্ক হচ্ছে এ বি সি, এটা, ঠিক আছে? তাহলে দেখো পি বিন্দুর এক্স স্থানাঙ্ক তিনটে করে স্থানাঙ্ক থাকবে, আর পি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক, আর পি বিন্দুর জেড স্থানাঙ্ক, ঠিক আছে? সর্বপ্রথম আমরা দেখাবো যে পি বিন্দুর জেড স্থানাঙ্ক, এখানে হচ্ছে সি, সিটা কোনটা আগে দেখায়,
ঠিক আছে। পি বিন্দুর জেড স্থানাঙ্ক, এটা তো পয়েন্টটা তো এখানে আছে এর মাথার ওপর, তাহলে এই এই পয়েন্টটা থেকে মানে পি বিন্দুটা থেকে এই মাথার ওপরে যে বিন্দুটা আছে সেটা থেকে আমরা এক্স ওয়াই প্লেন মানে এই পাতাটা যেখানে আছে সেখানে লম্ব টানলে যেখানে ছেদ করবে, ঠিক আছে, ধরো এখান থেকে লম্ব টানা হচ্ছে এই এই পাতা পর্যন্ত, পাতার পৃষ্ঠ পর্যন্ত, সেই লম্বটা হবে পি বিন্দুর জেড স্থানাঙ্ক, ঠিক আছে, জেড অক্ষ বরাবর জেড, কারণ জেড অক্ষটা এরকমভাবে দাঁড়িয়ে আছে, তাহলে আর পয়েন্ট আছে এখানে আছে স্পেসে এরকম শূন্য স্থানে আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে লম্ব টানবো এক্স ওয়াই প্লেনের ওপর, সেইটা হয়ে যাবে জেড স্থানাঙ্ক, ঠিক আছে। তাহলে পি বিন্দুর জেড স্থানাঙ্ক হয়ে গেল কি, পি বিন্দু থেকে এক্স ওয়াই সমতলের লম্ব দূরত্ব, ঠিক আছে। তাহলে জেড স্থানাঙ্কটা জানতে পারলে, এখান থেকে এক্স ওয়াই সমতলের ওপর লম্ব টানলাম, এই লম্বটার দৈর্ঘ্য হচ্ছে জেড স্থানাঙ্ক, ঠিক আছে। আর এই পাদবিন্দু, এই লম্বের পাদবিন্দু থেকে এখানে যদি এরকম লম্ব টানি এক্স অক্ষের ওপর, এইটা হয়ে যাবে কি ওয়াই স্থানাঙ্ক, ঠিক আছে। আর মূল বিন্দু থেকে এই বিন্দুটা হয়ে যাবে এক্স স্থানাঙ্ক, আমরা জানি এক্স আর ওয়াই স্থানাঙ্ক আমরা জানি। তাহলে পি বিন্দুর পি বিন্দু থেকে ওয়াই স্থানাঙ্কটা কি, পি বিন্দু থেকে এখানে যেমন জেড স্থানাঙ্কটা হচ্ছে পি বিন্দু থেকে এক্স ওয়াই সমতলের ওপর লম্ব দূরত্ব, তাহলে একই রকমভাবে ওয়াই স্থানাঙ্ক হয়ে যাবে পি বিন্দু থেকে, এটা হয়ে যাবে এক্স জেড সমতলের ওপর লম্ব দূরত্ব। কেন হলো, এটা জেড যখন জেড স্থানাঙ্ক হবে তখন এখানে প্লেনে কিন্তু জেডটা থাকবে না, জেড বাদ দিয়ে বাদ বাকি দুটো আছে, তিনটে অক্ষ আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ আর জেড অক্ষ, তাহলে জেড স্থানাঙ্ক পেতে গেলে আমায় জেডটা বাদ দিয়ে বাদ বাকি যে দুটো পড়ে আছে এক্স ওয়াই সমতলের ওপর লম্ব দূরত্ব, তাহলে ওয়াই স্থানাঙ্ক পেতে গেলে ওয়াই বাদ দিয়ে যে দুটো পড়ে আছে এক্স জেড সমতলের ওপর লম্ব দূরত্ব, এভাবে মনে রাখবে। আর পি বিন্দুর এক্স স্থানাঙ্ক পেতে গেলে আমায় পি বিন্দু থেকে, তাহলে এক্সটা স্থানাঙ্ক বের করতে হলে এক্স বাদ দিলে ওয়াই জেড পড়ে আছে, ওয়াই জেড সমতলের ওপর লম্ব দূরত্ব, ঠিক আছে। এখানে এই দিস ইকুয়াল টু, এইটা ইকুয়াল টু কত, পি বিন্দুর এক্স স্থানাঙ্ক এখানে এ, তাহলে এটা ইকুয়াল টু এ, পি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক এখানে কত বি, দিস ইকুয়াল টু তাহলে বি, আর পি বিন্দু জেড স্থানাঙ্ক ইকুয়াল টু এখানে সি। তাহলে বোঝা গেছে এক্স স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্ক আর জেড স্থানাঙ্ক কোনটা কোনটা হয়, ঠিক আছে। এরপর আসবো এক্স অক্ষের ওপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক, ঠিক আছে। এক্স অক্ষের ওপর তিনটে অক্ষ আছে, এক্স অক্ষের ওপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল টু কত হবে, 2Dতে মানে 2 ডাইমেনশনালে দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে এক্স অক্ষের ওপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্কটা 0 করি, ঠিক আছে। তাহলে এখানে 3Dতে ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে এক্স অক্ষের ওপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক এ 0 0, ঠিক আছে। এক্স অক্ষ হলে এক্সেরটা থাকবে, বাদ বাকি দুটো 0 হবে। 2Dতে কী হলে কী হতো, এ 0 হতো, 3D বলে এ 0 0 হলো, ঠিক আছে। এক্স অক্ষের ওপর হলে এক্সটা থাকবে, বাদ বাকি দুটো দুটো 0, এটা মনে রাখবে। তাহলে ওয়াই অক্ষের ওপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কত হবে, 0, বিটা থাকবে 0, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে ওয়াই অক্ষের ওপর হলে এক্স আর জেড 0,
আর জেড অক্ষের ওপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক 0 0 c। ঠিক আছে, এরপর আসছি এক্স ওয়াই সমতলের ওপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কত হয়ে যাবে। দেখো এক্স ওয়াই সমতল যদি হয় মানে এই পাতার প্লেনের ওপর থাকবে, তাহলে পাতার প্লেনের ওপর যে কোনো যদি বিন্দু হয় তাহলে ওপর দিকে কোনো হাইট থাকছে না ওই বিন্দুটার, আর হাইট না থাকলে কী হবে, তার জেড স্থানাঙ্কটা 0 হবে। ঠিক আছে, পি বিন্দুটা যদি আমার এখান থেকে একটা কিউ বিন্দু এর এক্স ওয়াই প্লেনের ওপর থাকে, তাহলে এর কোনো হাইট নেই, হাইট না থাকলেই আমরা জেড অক্ষ বরাবর কোনো দূরত্ব যেতে পারছি না, তাহলে জেড স্থানাঙ্কটা 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই তলের ওপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কী করব, এ এক্স আর ওয়াইটা থাকবে আর জেডটা 0 হবে, কারণ তার কোনো হাইট নেই। ঠিক আছে, অনুরূপে ওয়াই জেড সমতলের ওপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক, তাই এক্স ওয়াই হলে জেডটা 0 হচ্ছে, তাহলে ওয়াই জেড হলে এক্সটা 0 হবে, বাদ বাকি দুটো থাকবে। এই যে একটা ওয়াইটা ধরছি বি আর জেডটা ধরছি সি। আর জেড এক্স সমতলের ওপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক জেড আর এক্স থাকবে, মানে এক্স আর জেড থাকবে, এক্সটা ধরছি এ আর জেডটা ধরছি সি, আর ওয়াইটা তাহলে 0 হবে। ঠিক আছে, এরপর আসছি এক্স অক্ষের সমীকরণ। এক্স অক্ষের সমীকরণ, দেখো আমরা 2Dতে এক্স অক্ষের সমীকরণ আমরা কী পেয়েছি, ওয়াই ইকুয়াল টু 0 পেয়েছি। 2Dতে এক্স অক্ষের সমীকরণ এক্স বাদ দিয়ে যেটা পড়ে যাচ্ছে ওয়াই ইকুয়াল টু 0। তাহলে 3Dতে কিন্তু এটা হবে না। 3Dতে এক্স অক্ষের সমীকরণ এক্স বাদ দিয়ে বাদ বাকি দুটো অক্ষ পড়ে থাকছে এখানে, একটা ওয়াই ইকুয়াল টু 0 আর জেড ইকুয়াল টু 0। ঠিক আছে, অনুরূপে ওয়াই অক্ষের সমীকরণ কত হবে, ওয়াই বাদ দিয়ে বাদ বাকি দুটো কী পড়ে আছে, বাদ বাকি দুটো পড়ে আছে জেড ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু 0। আর জেড অক্ষের সমীকরণ হয়ে যাবে জেড বাদ দিয়ে বাদ বাকি দুটো পড়ে আছে এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এক্স অক্ষের সমীকরণ, ওয়াই অক্ষের সমীকরণ আর জেড অক্ষের সমীকরণ আমাদের জানা হলো। এই ব্যাপারটা যখন ক্লাস 12-এ তোমরা পড়বে, যে এক্স অক্ষের সমীকরণ, ওয়াই অক্ষের সমীকরণ আর জেড অক্ষের সমীকরণ, এই ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওখানে অন্য রকমভাবে ব্যাখ্যা করা হবে, ওখানে দেখবে আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার আসছি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। 2Dতে কী হয়, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হয় এক্স বাদ দিয়ে ওয়াই পড়ে থাকছে, ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে বি, এরকম আকারে হয়। তাহলে 3Dতে হবে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হয়ে যাবে এক্স বাদ দিয়ে বাদ বাকি পড়ে আছে ওয়াই ইকুয়াল টু বি, আর জেড হয়ে যাবে জেড ইকুয়াল টু সি, আর একটা কনস্ট্যান্ট সি। ঠিক আছে, অনুরূপে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হয়ে যাবে ওয়াই বাদ দিয়ে পড়ে আছে জেড ইকুয়াল টু সি আর এক্স ইকুয়াল টু এ। ঠিক আছে, আর জেড অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ জেড বাদ দিয়ে এক্স পড়ে আছে এক্স ইকুয়াল টু এ আর ওয়াই ইকুয়াল টু বি। ঠিক আছে, এবার আসছি ওয়াই জেড সমতলের সমীকরণ। আর ওয়াই জেড জেড এক্স সমতলের সমীকরণ কত হবে, আর এক্স ওয়াই সমতলের সমীকরণ কত হবে। ঠিক আছে, তাহলে দেখো
এক্স ওয়াই সমতলটা কি ধরেছি, এইদিকে এটা হচ্ছে ও এক্স আর এটা হচ্ছে ও ওয়াই, এই পাতার পৃষ্ঠটা হচ্ছে এক্স ওয়াই সমতল, তাহলে পাতার পৃষ্ঠ হচ্ছে এদিকে ও এক্স আছে, এদিকে ও ওয়াই আছে, আর ওপর দিকটা ও জেড আছে। তাহলে এক্স ওয়াই সমতলটা মানে কি, এক্স ওয়াই সমতলটা মানে পাতার পৃষ্ঠটা, তাহলে পাতার পৃষ্ঠের ওপর যে কোনো বিন্দু, ঠিক আছে, পাতার এই পৃষ্ঠের ওপর যে কোনো বিন্দু কেমন আকারে থাকবে, জেড স্থানাঙ্কটা 0 হবে, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই সমতলের সমীকরণের ক্ষেত্রে জেডটা সমান 0 হয়, তাহলে এক্স ওয়াই সমতলের সমীকরণ হবে জেড ইকুয়াল টু 0। প্রথমে এক্স ওয়াইটা দেখালাম, ঠিক আছে। এক্স ওয়াই সমতলের সমীকরণ জেড ইকুয়াল টু 0, কারণ এই এক্স ওয়াই সমতলে জেডটা থাকবে না, সেই জন্য জেড ইকুয়াল টু 0 হবে। অনুরূপে জেড এক্স সমতলের সমীকরণ কত হয়ে যাবে, জেড এক্স সমতলে এটা যেমন এক্স ওয়াই সমতলে জেডটা 0, এক্স ওয়াই বাদ দিলে পড়ে থাকছে জেডটা 0, তাহলে এক্স জেড সমতলের সমীকরণ হবে এক্স ওয়াই বাদ দিলে, না এক্স আর জেড আছে, তাহলে এক্স জেড বাদ দিলে ওয়াইটা ইকুয়াল টু 0 হবে। আর ওয়াই জেড সমতলের সমীকরণ হয়ে যাবে ওয়াই আর জেড বাদ দিলে এক্স পড়ে আছে, এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে। মোটামুটি বোঝা গেল এই ব্যাপারটা। 12 আছে, আরও ক্লিয়ার করে দেওয়া হবে, ঠিক আছে, ওখানে আরও ক্লিয়ারলি বোঝা যাবে। এবার আসছি ওয়াই জেড সমতলের সমান্তরাল সমতলের সমীকরণ। তাহলে ওয়াই জেড সমতলের সমীকরণ যদি এক্স ইকুয়াল টু 0 হয়, তাহলে ওয়াই জেড সমতলের সমান্তর ওয়াই জেড সমতলের সমান্তরাল সমতলের সমীকরণ হয়ে যাবে, এই 0-র জায়গায় ওর একটা কনস্ট্যান্ট বেরো যাবে, ঠিক আছে, এক্স ইকুয়াল টু এ। একই রকম জেড এক্স সমতলের সমান্তরাল সমতলের সমীকরণ ওয়াই ইকুয়াল টু আর একটা কনস্ট্যান্ট বি, আর এক্স ওয়াই সমতলের সমীকরণ হয়ে যাবে, এক্স ওয়াই বাদ দিলে জেডটা পড়ে থাকছে জেড ইকুয়াল টু সি, জেড ইকুয়াল টু 0 জায়গায় পড়বে জেড ইকুয়াল টু সি আর একটা কনস্ট্যান্ট, যেখানে এখানে এ বি সি কনস্ট্যান্ট কিন্তু, ঠিক আছে। এরপর আসছি একটা আলাদা প্রসঙ্গে, সেটা হচ্ছে 3Dতে ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে অষ্টমাংশ কি, অষ্টমাংশ ইংরেজিতে হচ্ছে অক্ট্যান্ট, ঠিক আছে। 2Dতে কি হয়, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থাকে, এরকম এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, ও এক্স, এটা ও এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ, আর জেড 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 ড্যাশ, এটা হচ্ছে 3Dতেও থাকবে, এটা ধরো জেড, এটা হচ্ছে জেড ড্যাশ। তাহলে 2Dর ক্ষেত্রে এই জেড জেড ড্যাশটা বাদ যাবে, পাতাটা 4টে ভাগে ভাগ হয় টোটাল। 2Dতে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থাকে, তাহলে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টোটাল এই সমতলটাকে এক্স ওয়াই সমতলটাকে পাতার পৃষ্ঠটাকে 4টে ভাগে ভাগ করেছে, ঠিক আছে। একটা এই অংশটা একটা, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা, এটা হচ্ছে 2Dতে, ঠিক আছে। 2Dতে দুটো অক্ষ থাকে বলে টোটাল সমতলটাকে 4টে ভাগে ভাগ করে, এই দুটো লাইন দেখো 4টে ভাগে ভাগ করছে, এক একটাকে বলা হয় এক একটা পাদ বলা হয়। 2Dর ক্ষেত্রে এই এক একটা অংশকে এক একটা পাদ বলা হয়, বা কোয়াড্র্যান্ট ইংরেজিতে। প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ 4টে পাদ থাকে। ঠিক একই রকমভাবে 3Dর ক্ষেত্রে কিন্তু এই কোয়াড্র্যান্ট থাকে না, এখানে অক্ট্যান্ট থাকে, ঠিক আছে। কারণ এখানে 3টে অক্ষ আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ, তাহলে 3টে অক্ষ টোটাল এই শূন্যটাকে মানে স্পেসটাকে কত ভাগে ভাগ করেছে, এখানে যেহেতু স্পেসের ওপর কল্পনা করে তাহলে স্পেসটাকে আমরা ভাগ করবে, তাহলে 3টে স্পেসকে মোট 8টা ভাগে ভাগ করে, ঠিক আছে।
এ দেখো এদিকের হচ্ছে জেড অক্ষ ও জেড, পজিটিভ জেড অক্ষ, আর নিচের দিকটা হচ্ছে নেগেটিভ জেড অক্ষ। তাহলে 8টা ভাগ হচ্ছে। একটা কেমন দেখতে এরকম, এই অংশটা মানে এই সমতল থেকে ওপরের দিকটা, এইটা একটা অংশ, এইটা একটা অংশ, 3 নম্বর অংশ, 4 নম্বর অংশ, ঠিক আছে। আর তাহলে 8টা কী করে হলো? আর 8টা হচ্ছে এই নিচের দিকটা ঠিক একই রকম হবে। এর যেমন ওপরের দিকটা আছে এই সমতল পৃষ্ঠ থেকে, এই দিকটা যেমন একটা অংশ, ঠিক নিচের দিকটা আর একটা অংশ আছে। তাহলে এর জন্য দুটো অংশ পাচ্ছি, এর জন্য একই রকম, এর ওপরটা পাতার পৃষ্ঠ থেকে ওপরেরটা, নিচের দিকে একই রকম একটা অংশ আছে একই রকম, এটা এর জন্য দুটো, তাহলে 6টা, আর এই জন্য দুটো, 8টা, ঠিক আছে। মোট 8টা অংশ থাকে, সেই জন্য একে বলা হয় অক্ট্যান্ট। এবার জানবো এই অক্ট্যান্টগুলো কী, ঠিক আছে। এই 8টা অক্ট্যান্টের নাম কি? 2Dতে দেখো কোয়াড্রান্ট বা 4টে পাদ কী কী ছিল। 2Dর ক্ষেত্রে একটা প্রথম পাদটা হচ্ছে ও এক্স ওয়াই, প্রথম পাদ ছিল, ঠিক আছে। আর দ্বিতীয় পাদ কি? ওয়াই ও এক্স ড্যাশ, এটা হচ্ছে দ্বিতীয় পাদ। তৃতীয় পাদ এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ, চতুর্থ পাদ এক্স ও ওয়াই ড্যাশ, 4টে পাদ। এখান থেকে অক্ট্যান্টগুলোর নাম হয়ে যাবে কী কী? 8টা অক্ট্যান্ট, ঠিক আছে। এটা যদি জেড অক্ষ ধরি, এটা হচ্ছে জেড, আর নিচের দিকটা হচ্ছে জেড ড্যাশ, তাহলে একটা হবে ও এক্স ওয়াই জেড, ঠিক আছে। এই ওপরেরটা এই দিকের অংশটা পাতার পৃষ্ঠ থেকে ওপরেরটা হয়ে যাবে ও আছে, এক্স আছে, এদিকে ওয়াই আছে, এদিকে হচ্ছে জেড আছে। তাহলে ও এক্স ওয়াই জেড, ঠিক আছে। এইটা ঠিক একই রকম এই পাতার পৃষ্ঠ থেকে নিচে বরাবর ঠিক এর উল্টো দিকটা, ঠিক আছে। এটা হচ্ছে একটা অক্ট্যান্ট হলো ও এক্স ওয়াই জেড। এখন ও এর ঠিকই নিচের দিকটা কেমন? এটা এই পাতার পৃষ্ঠ থেকে ওপরের দিকটা, এটা হলো ও এক্স ওয়াই জেড। আর এর ঠিক নিচের উল্টো দিকটা হবে ও এক্স থাকছে, ও ওয়াই থাকছে, আর নিচের দিকটা হচ্ছে ও জেড ড্যাশ। তাহলে এটা হয়ে যাবে ও এক্স ওয়াই, আর যেহেতু নিচের দিকটা তাহলে জেড ড্যাশ, ঠিক আছে। ঠিক একই রকম এইরকম পজিশনে যেটা থাকবে, ঠিক আছে, এর ওপর দিকটা এটা কত হবে? ও এক্স ড্যাশ ওয়াই জেড, জেড ওপরে হলে জেড, আর নিচের দিকটা হবে এটা ঠিক উল্টো দিকটা হয়ে যাবে ও এক্স ড্যাশ ওয়াই, ঠিক আছে, জেড ড্যাশ। এই 3 নম্বরের ক্ষেত্রে কত হয়ে যাবে? ও এক্স ড্যাশ ওয়াই জেড, আর এর নিচের দিকটা হয়ে যাবে ও এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ, ঠিক আছে। এরকম পজিশনে কত হয়ে যাবে? এরকম ওপরের দিকটা হয়ে যাবে, ঠিক আছে। ও বুঝবে কী করে? ও এক্স আছে মানে এক্স, তারপর ওয়াই ড্যাশ আছে, ও ওয়াই ড্যাশ আছে মানে ওয়াই ড্যাশ, আর ওপর দিকটা হচ্ছে বলে জেড অক্ষ বরাবর আছে, পজিটিভ জেড অক্ষ বরাবর আছে বলে জেড ড্যাশ, জেড শুধু, ঠিক আছে, পজিটিভ জেড। তাহলে ও এক্স ওয়াই ড্যাশ জেড, তারপরে নিচের দিকটা হয়ে যাবে ও এক্স ওয়াই ড্যাশ জেড ড্যাশ, ঠিক আছে। এই 8টা অক্ট্যান্ট। তাহলে এখানে হলো অক্ট্যান্ট বা বাংলাতে হচ্ছে অষ্টমাংশ। এইদিকে বরাবর অক্ট্যান্ট, আর এই এদের চিহ্নগুলো কেমন হবে দেখো। কোনো একটা বিন্দু ধরো এ বি সি এরকম পজিশনে আছে, ঠিক আছে, শূন্যস্থান আছে এ বি সি যার স্থানাঙ্ক, তার এক্স স্থানাঙ্ক
কেমন হবে, ওয়াই স্থানাঙ্ক কেমন হবে, জেড স্থানাঙ্ক কেমন হবে। ঠিক আছে, তাহলে ও এক্স ওয়াই জেড ড্যাশ মানে এরকম জায়গায় আছে এবং কি ওপর দিকটায় আছে। ঠিক আছে, পাতার ঠিক ওপরের এরকম পজিশনে ধরো পয়েন্টটা আছে, মানে এরকম ভাবে। তাহলে দেখো এখানে এই অক্টেনটা আছে, এই অক্টেনটা মানে হচ্ছে ও এক্স ওয়াই জেড ড্যাশ। তাহলে এখানে দেখো এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, তিনটের উপরে সবই পজিটিভ। ও এক্স পজিটিভ, ও ওয়াই পজিটিভ, আর ও জেডও পজিটিভ। সেই জন্যে এর তিনটে স্থানাঙ্কই পজিটিভ হবে। ঠিক আছে, ও এক্স মানে এক্স স্থানাঙ্কটা পজিটিভ, এটা হচ্ছে এক্স স্থানাঙ্ক পজিটিভ, ওয়াই স্থানাঙ্ক পজিটিভ, আর জেড স্থানাঙ্ক পজিটিভ। এখন এই অক্টেনটা ও এক্স ওয়াই জেড ড্যাশ মানে এ যেভাবে আছে ঠিক এর নিচের দিকটা কেমন হবে, তাহলে নিচের দিকটাই ও এক্স আছে, ও ওয়াই আছে, আর ও জেড জেড ড্যাশ আছে। তাহলে জেড ড্যাশ মানে নেগেটিভ দিক জেড অক্ষের, সেই জন্য শুধু জেডটা নেগেটিভ হবে, জেড স্থানাঙ্কটা নেগেটিভ হবে, বাদ বাকি দুটো পজিটিভ। ঠিক আছে, তাহলে পজিটিভ আর নেগেটিভ কী করে বুঝবে, দেখো যেখানে এক্স ওয়াই জেড থাকবে, যার মাথায় ড্যাশ থাকবে না মানে নেগেটিভ দিক যেখানে থাকবে না সেখানে প্লাস হবে। এখানে দেখো তিনটে অক্ষই পজিটিভ দিক, এক্স অক্ষের পজিটিভ দিক এক্স, ওয়াই অক্ষের পজিটিভ দিক ওয়াই, আর জেড অক্ষের পজিটিভ দিক হচ্ছে জেড, সেই জন্য তিনটি পজিটিভ হলো। এখানে কিন্তু এক্স অক্ষের পজিটিভ দিক আছে, এক্স আছে, ওয়াই আছে, আর জেড অক্ষের কিন্তু নেগেটিভ দিক আছে, সেই জন্য জেডটা নেগেটিভ। এইরকম এই অকটেন্টের জন্য কেমন হবে, এক্স ড্যাশ আছে মানে এক্স অক্ষের নেগেটিভ দিক, সেই জন্যে এটা নেগেটিভ, বাদ বাকি ওয়াই জেড আছে, ওয়াই পজিটিভ জেড পজিটিভ। এটার জন্য এক্স ড্যাশ আর এখানে জেড ড্যাশ আছে, ওয়াইটা ওপর, ওয়াইয়ের মাথায় ড্যাশ নেই মানে পজিটিভ ওয়াই অক্ষ বরাবর আছে, এটা নেগেটিভ এক্স অক্ষ বরাবর আছে, আর নেগেটিভ জেড অক্ষ বরাবর আছে, তাহলে দুটো নেগেটিভ হবে, এক্স আর জেড, ওয়াইটা পজিটিভ। এটার ক্ষেত্রে এক্স ড্যাশ আছে মানে নেগেটিভ, ওয়াই আছে পজিটিভ, জেড আছে পজিটিভ। ঠিক আছে, এটার ক্ষেত্রে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ তিনটি ড্যাশ আছে মানে তিনটি নেগেটিভ, যেখানে ড্যাশ আছে এখানে নেগেটিভ, আর যেখানে ড্যাশ নেই সেখানে পজিটিভ। তাহলে ও এক্স আছে এখানে পজিটিভ, মাথায় ড্যাশ নেই, ওয়াই ড্যাশ আছে নেগেটিভ, জেড জেডের মাথায় কিন্তু কিন্তু কিছু নেই, এখানে কেটে দেওয়া আছে, তাহলে এটা পজিটিভ। একই রকমভাবে এইটা এক্সের মাথায় কিছু নেই মানে পজিটিভ, ওয়াই ড্যাশ আছে নেগেটিভ, জেড ড্যাশ আছে নেগেটিভ। এরকমভাবে চিহ্নগুলো মনে রাখবে। ঠিক আছে, তার মানে কোনো বিন্দুর স্থানাঙ্ক ধরো 2 -3 5, তাহলে এটা কোন অক্টেন্টে আছে আমরা কীভাবে বুঝবে, প্রথমে এক্স স্থানাঙ্ক 2 পজিটিভ আছে, ওয়াই স্থানাঙ্ক নেগেটিভ আছে, আর জেড স্থানাঙ্ক পজিটিভ আছে। তার মানে ওয়াইটা নেগেটিভ হবে শুধু, বাদ বাকি দুটো পজিটিভ। তার মানে ও এক্স পজিটিভ যেহেতু হচ্ছে ও এক্স ওয়াই, এটা পজিটিভ হলে এক্স হবে শুধু, আর এটা নেগেটিভ বলে ওয়াই ড্যাশ হবে, আর জেডটা পজিটিভ বলে শুধু জেড হবে। তাহলে ও এক্স ওয়াই জেড ড্যাশ ওই অক্টেনটা থাকবে এটা। ঠিক আছে, ও এক্স ওয়াই ড্যাশ জেড কোথায় আছে দেখো, ও এক্স ওয়াই ড্যাশ জেড, এই এই অক্টেনটা হবে দেখো, ও এক্স ওয়াই ড্যাশ জেড। ঠিক আছে, এই বিন্দুটা 2 -3, 5 এই বিন্দুটা এই অক্টেনটা থাকবে, ও এক্স ওয়াই ড্যাশ জেড। ব্যাপারটা ক্লিয়ার?